ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। ও আইতেছে, কত দিব? 30 না দিলেই তো হয়তো। ঠিক আছে, ওকে ওকে, আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রাইড শেয়ারিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি অনিফোর রনি। আজকে 14 তারিখ, এখন ঘুরতে আসতেছে 7:10। রাইডের জন্য বেরোলাম। ওবারে একটা কল পাইছি, যাত্রী যাবে হচ্ছে বসুন্ধরা আবাসিক। তো যাত্রী লোকেশনে যাইতেছি, যাত্রী আছে জাপান গার্ডেন সিটি মেইন গেট। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি, এবার হবে। তো যাত্রীকে উঠাইলাম মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির সামনে থেকে, নিয়ে যেতেছি বসুন্ধরা আবাসিক। দূরত্ব 19 কিলোমিটার, আর ভাড়া দেখেছিল 234 টাকা। আজকে 14 এপ্রিল, যে কারণে রাস্তায় মানুষ নাই। মানে বৈশাখ মাসের প্রথম দিন, ফাঁকা ফাঁকা রাস্তা। নয়তো এই টাইমে তো মানুষ অনেক থাকার কথা, গাড়িও নাই। আজকে বন্ধ, আপডে 205 টাকা আসছে। মোহাম্মদপুর থেকে যাত্রীকে নিয়ে এলাম বসুন্ধরা জি ব্লকের 17 নম্বর রোড। গাড়ি চালাইছে 18 কিলোমিটার, আর ওবারে ভাড়া দিছে 205 টাকা। মানে কিলোতে 10 টাকা করে পড়ছে। এটা কিভাবে ওবার কি করলো কিছু বুঝলাম না। তো যাই হোক, ঘুরতে আসতেছে 7:40। তো চলেন এবার পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। অ্যাপ যেগুলো ছিল সবগুলো অন করে রাখলাম, দেখি কোনটাতে ট্রিপ পাই। প্রথম যাত্রী নামাইছি হচ্ছে বসুন্ধরা জি ব্লক। তো জি ব্লক থেকে আইসি আই ব্লক। তো আই ব্লক থেকে এখন একটা কল পাইছি ওবারে, যাত্রী যাবে হচ্ছে বনশ্রীতে। তো যাত্রীর লোকেশনে যাইতেছি, চলেন আগে যাত্রীর লোকেশনে যাই। আসসালামু আলাইকুম। জি ভাই, বিকাশে করবেন? ক্যাশ নাই? আচ্ছা আচ্ছা, দিন দিন, সমস্যা নেই। তো বসুন্ধরা থেকে যাত্রীকে উঠাইলাম 8:40, নিয়ে যাইতেছি বনশ্রী। দূরত্ব 8 কিলোমিটার, আর ওবারে ভাড়া দেখাইছিল 160 টাকা। তো এটা আমার 2 নম্বর ট্রিপ। বসুন্ধরা বেশ কিছুক্ষণ বসে থাকার পরে ট্রিপটা পাইছি। এর মধ্যে একটা ট্রিপ আসছিল, সেটা হইতেছে গুলশান। 105 টাকা ভাড়া দেখাইছিল। ভাড়া বেশি না, গুলশান আসলে এই সময় গেলে কোনো ট্রিপ হবে না। তার মধ্যে আবার আজকে হচ্ছে বন্ধর দিন, তো যে কারণে যাই নাই, বসেই ছিলাম। পরে এখন একটা নিয়ে যাইতেছি। তো ভাই ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। ও আইতেছে, 1 সেকেন্ড। তো ভাড়া পেলাম 160 টাকা। বিকাশে দিতে চাইছিল, বিকাশে নাই, পরে ক্যাশেই দিছে। তো আছি বনশ্রীতে, এলিফ্যান্ট রোড। ওকে, তো লাস্টে যাত্রী ভাড়া দিছে, বিকাশে দিতে চাইছিল, পরে দিছে হচ্ছে ক্যাশ। বিকাশে ছিল না। তো তারপর বসেছিল বনশ্রীতেই। তো বনশ্রী থেকে এখন একটা যাত্রী নিয়ে যাইতেছে হচ্ছে এলিফ্যান্ট রোড। দূরত্ব 6.5 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে পাঠায় 146 টাকা। তো এটা আমার 3 নম্বর ট্রিপ, আর এখন ঘুরতে পারতেছে 9:50। তো চলেন আগে এলিফ্যান্ট রোড যাই। কত দিব? 30। আচ্ছা ঠিক আছে। তো ভাড়া আসছে 126, দিচ্ছে 170। এখন যে যাত্রীটাকে নামাইলাম, ওনাকে নিয়ে আসছে হচ্ছে বনশ্রী থেকে। বনশ্রী থেকে নিয়ে আসছি, ভাড়া দেখাইছিল 146 টাকা। তো ওনারে 48 টাকা, ওনারে 22 টাকা ডিসকাউন্ট দিয়ে এখন ভাড়া আসছে হচ্ছে 126 টাকা। উনি আমার 170 টাকা দিছে। কি জন্য? এই জন্য দিছে, উনি আমি কাউরান বাজার দিয়ে ঢুকে হাতের পুল দিয়ে এলিফ্যান্ট রোড আসবো, উনি আমার বলতেছে যে না, এই দিক দিয়ে যান, মগবাজার দিয়ে। তো মগবাজার দিয়ে আবার ঢুকবো, ওই দিক দিয়েও ঢুকতে দেয় নাই, বলতেছে মিন্টু রোড দিয়ে যান। তো মিন্টু রোডে ঢুকছি, পুরা রাস্তাটা ব্লক করা। পরে আবার আমি কাকরাইল থেকে ইউটার্ন নিয়ে পরে আবারও কাউরান বাজার আসছি, কাউরান বাজার থেকে পরে আবার এই এলিফ্যান্ট রোড আসলাম। যে কারণে উনি মানে টাকা বেশি দিছে, যদি আমি চাই নাই, কিন্তু উনি নিজ থেকেই দিয়ে দিছে। তো আছি এখন বাটা সিগন্যাল, আছি বাটা সিগন্যাল। এখন একটা কল আইছে, যাত্রী আছে গ্রিন রোড, সেন্ট্রাল রোড করে কয় আর কি। তো যাত্রী লোকেশনে যাইতেছি, যাত্রী যাবে বনানীতে, রফিকুল ইসলাম এভিনিউ, তো বনানী, হ্যাঁ সম্ভবত। তো যাই হোক, তো যাত্রীরা পিক আপ করতে যাই। আর এখন ঘুরিতে বাজতেছে 10:30।
তো অলরেডি 3 ট্রিপ দিছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উত্তর বাড্ডা। ওকে, তো যাত্রীকে পিক আপ করলাম 10:35 নিয়ে যেতেছি উত্তর বাড্ডা। আমি ভাবছিলাম বনানীতে, যাই হোক বাড্ডা হয়েছে, এটাই ভালো হয়েছে। ওইদিকে ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে। বনানীতে গেলে তো আর ট্রিপ পাওয়া যাইতো না, ফ্রি যাইতে হইতো বাড্ডা অথবা নতুন বাজার। তো আসছি হচ্ছে সেন্ট্রাল রোড। চলেন এবার বাড্ডা যাই। এখান থেকে দূরত্ব 8 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে 147 টাকা ওভার। ওকে, ধন্যবাদ ভাই। ওকে, পান্থপথ উত্তর বাড্ডা লাস্ট যাত্রী নামাইছি, ভাড়া দিছি 150 টাকা। পরে উত্তর বাড্ডা থেকে ভিতর দিয়ে আসছি হচ্ছে গোদারাঘাট। তো গোদারাঘাট থেকে এখন একটা ওভারে যাত্রী নিয়ে নিলাম, নিয়ে যাইতেছি পান্থপথ। দূরত্ব 7.5 কিলোমিটার, আর ওভারে ভাড়া দেখেছে 150 টাকা। তো চলেন পান্থপথ যাই। আর এখন রইতে পারছে 11:06। ওকে, থ্যাংক ইউ। রামপুরা টেলিভিশনের ওই যে সামনে যে ফুটওভার ব্রিজটা আছে ওখানে। আচ্ছা, ফুটওভার ব্রিজ। তো লাস্টে যাত্রী নামাইছিলাম স্কয়ার হসপিটালের সামনে, ভাড়া পাইছিলাম 150 টাকা। আর এখন আবার পান্থপথ থেকে যাত্রী একটা উঠাইলাম, নিয়ে যাইতেছি রামপুরা ব্রিজ। দূরত্ব 6 কিলোমিটার, ভাড়া দেখাইছে ওভারে 122 টাকা। তো চলেন রামপুরা ব্রিজ না দিলে হয়তো। না, অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, আল্লাহ হাফেজ। যাত্রীকে নামাইলাম রামপুরা ব্রিজ 12:10, ভাড়া পাইছি 125 টাকা, 22 টাকা আসছিল। তো এখন যাইতেছি মহানগর প্রজেক্ট। চলেন মহানগর প্রজেক্ট যাই। আর 6 নম্বর ট্রিপ আলহামদুলিল্লাহ কমপ্লিট। উত্তরাতে না ভাই, মহানগর প্রজেক্ট থেকে যাত্রী একটা উঠাইলাম 12:45 নিয়ে যেতেছি উত্তরা। দূরত্ব 14 কিলোমিটার, আর ওভারে ভাড়া দেখেছে 206 টাকা। তো আছে এখন হাতির ঝিল ব্রিজ। চলেন আগে উত্তরা যাই। ওকে, থ্যাংক ইউ ভাই। তো লাস্টে যাত্রী নিয়ে আইছি মহানগর থেকে উত্তরা রাজলক্ষ্মী, ভাড়া পাইছি 200 টাকা। তো এখন একটা ট্রিপ পাইছি, যাত্রী যাবে প্রগতি সরণি। তো যাত্রীর লোকেশনে যাইতেছি। আর এখন ঘড়িতে বাজতেছে 1:42। লাস্ট যাত্রী নামাইছিলাম হচ্ছে 1:10, 32 মিনিট পরে কল আসছে। নর্দার্ন ইউনিভার্সিটি যে নাকি? হ্যাঁ, তো যাত্রীকে উঠাইলাম উত্তরা থেকে 1:45 নিয়ে যেতেছি নর্দা। দূরত্ব 7.5 কিলোমিটার, আর ওভারে ভাড়া দেখেছিল 150 টাকা। তো এটা মানে 8 নম্বর ট্রিপ। চলেন আগে নর্দা যাই। এই তো ওকে, থ্যাংক ইউ ভাই। তো ভাড়া আসছে 142 টাকা, দিচ্ছে 150 টাকা। আছি নর্দা প্রগতি সরণি। তো চলেন এবার কোকাকোলা রোড দিয়ে যাবো বসুন্ধরার ভিতরে। লাস্টে যাত্রী নামাইছিলাম হচ্ছে প্রগতি সরণি নর্দা। তো এখান থেকে কোকাকোলা রোড দিয়ে ঢুকছি বসুন্ধরা আবাসিক। তো এখন একটা ট্রিপ পাইছি, যাত্রী যাবে মোহাম্মদপুর। তো যাত্রীর লোকেশনে যাইতেছি। যাত্রী আছে যে ব্লক 5 নম্বর রোড। চলেন যাত্রীর লোকেশনে যাই। আচ্ছা, বসুন। বসুন্ধরা যে ব্লক থেকে যাত্রী উঠাইলাম, নিয়ে যেতেছি হচ্ছে মোহাম্মদপুর। এখান থেকে দূরত্ব 14 কিলোমিটার, আর ওভারে ভাড়া দেখেছিল 200 টাকা। যাত্রীকে উঠাইছি 3টার সময়, আর এখন বাসে 3:06। আসি হচ্ছে 300 ফিট রোড। চলেন মোহাম্মদপুর যাই। বিকাশেই দেন তাহলে। তো যাত্রী নামার কথা ছিল মোহাম্মদপুর প্রিন্স বাজারের সামনে। তো যাত্রী নেমে গেছে শ্যামলী শিশু মেলার সামনে। ওই জায়গায় নাকি ওনার কাজ আছে বললো। তো যাই হোক, যাত্রী বিকাশে পেমেন্ট করছে 210 টাকা, আসছিল 7 টাকা। তো লাস্টে যাত্রী নামাইছি হচ্ছে 3:30, আর এখন বাসছে 3:35। বাসার দিকে চলে যাইতেছি। তো সকালে বেরোয়েছিলাম আজকে 7:10, প্রথম ট্রিপ নিয়েছিলাম। আর এখন বাসতেছে 3:35, তার মানে 8.5 ঘন্টা বাইরে ছিলাম। আর 8.5 ঘন্টা বাইরে থেকে ট্রিপ দিছি 9টা ট্রিপ দিয়ে ইনকাম করছি 1525 টাকা। আর এই 1525 টাকা ইনকাম করার জন্য আমার গাড়ি চালাতে হয়েছে 120 কিলোমিটার, যেটা মানে অকল্পনীয়। অনেক বেশি গাড়ি চালাইছি, কারণ আজকে ভাড়া খুবই কম দিছে সব ট্রিপেই। তো যে কারণে গাড়ি বেশি চালাইতেছে। তো 120 কিলোমিটার গাড়ি চালানোর জন্য ধরেন আমার তেল খরচ হয়েছে 400 টাকা। ওভারে গো পাস কিনতে লাগছে 50 টাকা। তো টোটাল খরচ হচ্ছে 450।
তো 1525-এর থেকে 450 টাকা যদি আমি মাইনাস করি, তো আজকে নেট প্রফিট থাকতেছে 1075 টাকা। তো 1075 টাকা নিয়ে আজকে আমি বাসার দিকে যাইতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।